এবার আমরা দেখব হচ্ছে আলনা, রেডিয়াস আলনা। তো এই রেডিয়াস আলনা এখানে কয়টা বোন আছে? 2টা বোন আছে, একটা রেডিয়াস আর একটা আলনা। এর প্রথমে পার্টগুলো দেখে নিই। প্রথমে এই যে এইটা উপরের দিকে সবার উপরে যেটা থাকে তাকে বলা হয় ওলিক্রনন প্রসেস। আর এরপর আছে যে এনকোনিয়াস, এই যে এই অংশটা সুন্দরভাবে মনে হচ্ছে যে কোনো একটা পাখি ঠোক দিচ্ছে, তার জিহ্বা দিয়ে এটাকে বলা হচ্ছে অ্যানক্রোনিয়াস। এই যে এই অংশটাকে বলা হচ্ছে অ্যানক্রোনিয়াস এই অংশটাকে অ্যানক্রোনিয়াস। এবং তারপর আছে যে এই এই যে পুরো বোনটা লম্বা, এইটা একবার ছোটো, মানে রেডিয়াসের তুলনায় এটা অনেক বেশি ছোট মনে হচ্ছে, এটা হচ্ছে অনেক বড় এখানে। এটা হচ্ছে আলনা। এবং এই আলনা, রেডিয়াস এবং আলনা যে 2টা বোন পরস্পর ফিউজড হয়েছে এখানে, দুইটা যেহেতু বোনের মাঝখানে একটা গ্যাপ পাওয়া যাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় ইন্টার ওসিয়াস স্পেস। সাধারণত এই ইন্টার ওসিয়াস স্পেস থাকে হচ্ছে সাধারণত রেডিয়াস এবং আলনার মাঝখানেই। তারপরে হচ্ছে যে এইখানে যে আলনা বোনটা সুন্দরভাবে বড় হতে হতে লাস্ট পর্যায়ে এসে একটা সুন্দর পয়েন্টেড একটা অংশ তৈরি করছে। এই পয়েন্টেড অংশটাকে বলা হয় স্টাইল তৈরি করেছে, সেজন্য এটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। এই যে এইটা অংশটাকে বলা হয় স্টাইলয়েড প্রসেস। এই স্টাইলয়েড প্রসেস এবার দেখা যাক যে সাধারণত অক্স এবং হর্সের মধ্যে সাধারণত রেডিয়াস আলনার পার্থক্য কী। অক্স এবং হর্সের রেডিয়াস আলনার পার্থক্য যদি বলতে বলে, তাহলে প্রথমেই যে পার্থক্যটা আসবে সেটা হচ্ছে অক্সের ক্ষেত্রে ইন্টার ওসিয়াস স্পেস, প্রক্সিমাল একটা ইন্টার ওসিয়াস স্পেস আছে এবং ডিস্টাল ইন্টার ওসিয়াস স্পেসও এই জায়গাতে আছে। কিন্তু আমি যদি হর্সের ক্ষেত্রে দেখি, ইন্টার ওসিয়াস স্পেস সাধারণত কি, ইন্টার ওসিয়াস স্পেসের এই পাশে শুধুমাত্র প্রক্সিমালটাই আছে, কিন্তু ডিস্টাল কোনো ইন্টার ওসিয়াস স্পেস নেই। অর্থাৎ 2টা বোন রেডিয়াস আলনা হর্সের ক্ষেত্রে নিচের দিকে এসে ডিস্টালি ফিউজড হয়ে গেছে। এবং আর একটা বিষয় আছে এখানে যে স্টাইলয়েড যে প্রসেসটা আছে, এই স্টাইলয়েড প্রসেসটা অর্থাৎ রেডিয়াস আলনার স্টাইলয়েড যে প্রসেস, এই অক্স এবং হর্সের মধ্যে যদি দেখা যায়, সাধারণত অক্সের ক্ষেত্রে স্টাইলয়েড প্রসেসটা অনেক বেশি প্রমিনেন্ট পয়েন্টেড থাকে, কিন্তু অক্সের ক্ষেত্রে অনেক বেশি প্রমিনেন্ট বা পয়েন্টেড অংশ কিন্তু নাই। এইটাই মেনলি পার্থক্য। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডগের রেডিয়াস আলনা। সাধারণত আমি কি দেখলাম যে অক্সের ক্ষেত্রে রেডিয়াস এবং আলনার মধ্যে আলনাটা এরমভাবে আসার পর এইদিকে কিন্তু মানে ছোট, মানে মোটামুটি রেডিয়াস আলনা সমানুপাতিক আকারে থাকে, কিন্তু ডগের ক্ষেত্রে আলনাটা অনেক বেশি বড় হয় রেডিয়াসের তুলনায়। এটাই হচ্ছে পার্থক্য।